বাংলাদেশের স্কুলে ব্যবহৃত জিনিসগুলো বাইরের দেশে দেখতে কতটা অ্যামেজিং লাগে সেটা দেখলে আপনার বাইরের দেশে গিয়ে লেখাপড়া করতে মন চাইবে। ছোটবেলায় আপনি যে গেমস খেলতেন সেগুলো লেটেস্ট ভার্সন দেখে আপনার মনে হবে আপনি কোনো নতুন জগতে চলে এসেছেন। আর কেন এই দেশে আপনি বার্থডে সেলিব্রেট করলে আপনাকে কোর্টের চক্কর কাটার প্রয়োজন পড়তে পারে, এটা আবার কেমন নিয়ম রে ভাই? তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের এপিসোডটি অনেক মজাদার হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমির খানের এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি কিছুদিন পূর্বে অনেক বেশি ভাইরাল হয়েছিল, যেখানে আমির খান তার পূর্বের জীবনের কথা বলছিল যে কিভাবে সে পূর্বে তার সিনেমা জগতের জীবন পার করেছিল, কিভাবে সে একটা মুভি তৈরি করার পর সেটা নিজেই সে প্রমোশন করত, এমনকি সে তার নিজের মুভির পোস্টার সে নিজে নিয়েই ঘুরত রাস্তায় রাস্তায় এবং বিভিন্ন গাড়িতে তার মুভির পোস্টার লাগিয়ে দিত এবং সেটা বিশ্বাস করত কেউ না কেউ এই পোস্টার দেখে সে তার মুভি অবশ্যই দেখতে যাবে। সে সময় আমির খানকে কেউ চিনত না, কিন্তু বর্তমান সময় দেখেন পুরো বিশ্বই তাকে এক নামে চেনে, আমির খান দ্য সুপারস্টার। যখন বাচ্চা জন্ম নেয় তখন সে বিভিন্ন কালারকে আলাদা করতে পারে না, সে সব কিছুই ব্ল্যাক এবং গ্রে কালার দেখতে থাকে। তারপর 4 মাস গেলে সে বেসিক কালারগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্সিয়েট করতে পারে। তারপর আরও কিছুদিন গেলে সে একই কালারের মধ্যে থাকা বিভিন্ন কালারগুলোকে আলাদা আলাদা করতে পারে। তারপর বিভিন্ন ধরনের প্যাটার্ন এবং শেপগুলো ধীরে ধীরে বুঝতে পারে, যার কারণে আমরা বাচ্চাদের সামনে এরকম পিক আপ করলে বাচ্চারা অনেক হাসতে থাকে এবং সারপ্রাইজ হয়ে যায়। এর কারণ হলো যখন আমরা মুখ লুকাই তখন বাচ্চারা মনে করে আমরা আসলেই গায়েব হয়ে গেছি। কল্পনা করুন টানা 4 ঘন্টা সুইমিং করা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তাহলে এখন একটু কল্পনা করে দেখুন 8 কিলোমিটার কেউ যদি সুইমিং করে পার করে একটানা, তাহলে কেমন হতে পারে? তার থেকে বড় কথা, সুইমিং করার সময় তার 2টি হাত হ্যান্ডকাফ দিয়ে বন্ধ করে রাখা ছিল। বিষয়টা আপনার কাছে একদমই অসম্ভব বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু আমেরিকার একজন লোক এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, যার কারণে তাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ভূষিত করা হয়েছে। এটা অনেক জনপ্রিয় একটা ফ্যাক্ট যে কাক নাকি মানুষের চেহারা মনে রাখতে পারে এবং তার উপর আক্রমণ আসলে সে নাকি তার প্রতিশোধ নিতে পারে। এমনকি কাক তার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি তার সাথে ঘটে যাওয়া ঘটনা সে তার পরিবার এবং বন্ধু বান্ধবের সাথেও নাকি আলোচনা করে। তারপর সকল কাকেরা মিলে এক ঝাঁক হয়ে তার উপরে প্রতিশোধ নিতে চলে আসে, এমনটাই কিছু মানুষ মনে করে। কিন্তু এক রিসার্চের রিপোর্ট মোতাবেক এমনটা কিছুই হয় না। এটা হতে পারে একটা কাককে দেখে অন্য কাকেরা তার সাথে এসে যুদ্ধ করবে, তার মানে এই না যে একজন কাকের বদলা অন্য কাকেরা সবাই মিলে নিবে। আপনি কি টার্কির কথা শুনেছেন? না, আমি কোনো দেশের কথা বলছি না, বরং টার্কি নামের এক ধরনের পাখি আছে যা বাইরের দেশে অনেক জনপ্রিয় একটা খাবার। এই পাখির কাছে অসাধারণ সুপার পাওয়ার রয়েছে। এই পাখিরা লজ্জা পেতে পারে। আপনি যদি তাকে ভালোবাসা দিয়ে ডাকেন তাহলে সে আপনার কাছে এসে জড়িয়ে ধরতে বাধ্য। আর এই জিনিসটাই পৃথিবীর অন্যান্য পাখিরা কখনোই করতে পারে না, কেননা ওই সকল পাখির ভিতরে এরকম অ্যাবিলিটিই থাকে না। বন্ধুরা, লায়ন কিং এর অ্যানিমেশন কতটা অসাধারণ ছিল সেটা হয়তো আপনারা সকলেই জানেন। আর সেটা অসাধারণ হবেই না কেন? কেননা ডিজনির একটা টিম 1992 সালে স্টুডিওর ভেতরে অরিজিনাল লায়ন নিয়ে এসেছিল, যাতে এটার অ্যানিমেশন টিম অনেক সূক্ষ্মভাবে অ্যানিমেশন তৈরি করতে পারে। এতে তারা খুব সহজেই লায়ন কিভাবে চলাফেরা করে, তারা কি করতে পছন্দ করে, কিরকম আচরণ করে, কিভাবে তাদের শরীরের মুভমেন্ট করে, এই সকল কিছু সূক্ষ্মভাবে তৈরি করা সম্ভব হয়েছিল। এ সকল কিছু দেখে 1992 সালের কার্টুনের অ্যানিমিস্টরা এত রিয়েলিস্টিকভাবে তৈরি করেছে যা দেখে অরিজিনাল লায়নের মতোই লাগছিল। এই বিষয়টা আপনারা আগে কে জানতেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি দেখে থাকবেন সবসময় মডেলদের শরীরের কাপড় অসাধারণভাবে ফিট হয়ে থাকে। এর কারণ হিসেবে আমরা সকলেই জানি মডেল সবসময় হেলদি থাকে, বিভিন্ন এক্সারসাইজ করে ইত্যাদি। যদিও এটা একদমই ঠিক, যার কারণেই মডেলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এর বাইরেও কিছু এমন ফ্যাক্টর রয়েছে যে কাপড়গুলোকে শরীরে ফিট দেখানোর জন্য এরকম করতে দেখা যায়। মডেলের শরীরের কাপড়গুলো ফিট দেখানোর জন্য ক্লিপের সাহায্য নিয়ে ঠিক এরকমভাবে মডেলের শরীরে কাপড়গুলো ফিট দেখানো হয়। এমনইভাবে বিভিন্ন মডেলের শরীরের গায়ে ফিট হওয়া কাপড়গুলো সামনে থেকে যা দেখা যায়, পিছনে আসলে তেমনটা থাকে না। মিশরের পিরামিডে কাজ করা ওয়ার্কারদের কি দেওয়া হতো, এটা সম্পর্কে হয়তো আপনি ইতিপূর্বে একবার ভেবেছেন। যদিও এটা নিয়ে অনেক জনপ্রিয় থিওরি রয়েছে, তবে এর মধ্যে সবচেয়ে পপুলার যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে পিরামিডে কাজ করা ওয়ার্কারদের নাকি বিয়ার দেওয়া হতো, তাও আবার সম্পূর্ণ 1 গ্যালন। যদি আপনি না জেনে থাকেন 1 গ্যালনে কত লিটার হয়, তাহলে আমি আপনাদের বলে দিই 4 লিটার হয়। ওয়ার্কারদের একদিন কাজ করার বদলে তাদেরকে 4 লিটার ওয়াইন দেওয়া হতো বা মদ দেওয়া হতো। যদিও এটার কোনো ফিক্সড প্রুফ নেই, তবে যত বড় আর্কিওলজিস্ট রয়েছে তাদের বিশ্বাস মোতাবেক এমনটা হতে পারে।
আপনি হয়তো মাঝে মাঝে এমন কাজ করেছেন যে ভুল দিনে কাউকে বার্থডে উইশ করে ফেলেছেন, কিন্তু এই সেম কাজটাই যদি আপনি আরকানসাসে করেন তাহলে আপনাকে 30 থেকে 40,000 প্লাস টাকা ফাইন দেওয়ার প্রয়োজন পড়তে পারে, যা প্রায় $500 ফাইনের কাছাকাছি। যদি কারো ভুল দিনে আপনি তাকে বার্থডে উইশ করেন তাহলে এই শাস্তিটি আপনার হতে পারে। মানুষ মনে করে এমনটা করলে যাকে ভুল দিনে বার্থডে উইশ করা হয় সে নাকি অনেক বেশি কষ্ট পায়, যার কারণে তার $500 বেশি ফাইন দেওয়ার প্রয়োজন পড়তে পারে। যদি সেই ভুক্তভোগী কমপ্লেইন করে হ্যারাসমেন্ট এবং মেন্টাল ডিস্টারবেন্স নিয়ে, যদিও এই ছোট্ট বিষয়ে কেউ কমপ্লেইন করে না, কিন্তু যদি কেউ করে তাহলে আপনি বাধ্য থাকবেন সেই ফাইন দিতে। ছোটবেলায় আমরা বিভিন্ন ধরনের ভিডিও গেমস খেলতাম, সেগুলোর মধ্যে কিছু গেমস বর্তমান সময়েও রয়েছে, যদিও সেই খেলাগুলো প্রথম দিকের থেকে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনি হয়তো অ্যাংরি বার্ড গেমের নাম শুনেছেন বা অনেক হয়তো খেলেছেনও। অ্যাংরি বার্ডস এবং অ্যাংরি বার্ডস 2 অনেক বেশি পপুলার গেম ছিল, তারপরও প্রতি বছর তারা নতুন নতুন গেম লঞ্চ করেছিল, যদিও খুব একটা ভালো চলেনি, যার কারণে সেগুলো সবাই আনস্টল করে দিচ্ছিল, যার কারণে ডেভেলপাররা তাদের গেমগুলোকে ডিলিট করে দিচ্ছিল মার্কেট প্লেস থেকে। তারপর তারা প্রতি বছর অ্যাংরি বার্ডের নতুন নতুন ভার্সন নিয়ে আসছিল, তারপরও খুব একটা বেশি পপুলার হতে পারেনি। এভাবেই অ্যাংরি বার্ড গেমটা পুরোনো দিনের লেজেন্ড হয়েই পড়ে রইল। বাংলাদেশের স্কুলের জিনিসগুলো বাইরের দেশে ব্যবহার করা একই জিনিসগুলো দেখতে অনেকটাই ভিন্ন এবং অ্যামেজিং লাগে। যদি জাপান থেকে শুরু করি তাহলে সেই দেশের হাই পেইং টিচার নর্মাল চক ব্যবহার করে না, বরং তারা হোগোরমো চক ব্যবহার করে। এই চককে মূলত চকের রোলস রয়েস বলা হয়ে থাকে। এমনকি জাপানের বাইরেও অনেক ম্যাথমেটিশিয়ানরা এই চক ব্যবহার করে, কেননা এটা অনেক বেটার অন্যান্য সাধারণ চক ব্যবহার করার থেকে, কেননা এটা থেকে অনেক বেশি ডাস্ট বের হয় না। তাছাড়া এটা অনেক ভিজিবল এবং 10 গুণ বেশি স্মুথ হয়ে থাকে। তাছাড়া সেখানকার অধিকাংশ বাচ্চারা একই রকম ইউনিক টাইপের স্কোয়ার বক্স ব্যবহার করে থাকে। যদি এটার অনেক কারণ রয়েছে, কমফোর্টেবল এর একটা বিষয় রয়েছে এবং ব্যবহার করার অনেক সুবিধাও রয়েছে, যার কারণে সেই দেশে এই ব্যাগগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। কোরিয়ার স্কুলগুলোতে সিট প্যাড গরম করার ব্যবস্থা করা হয়। তাছাড়া স্কুলের মালিকেরা ছাত্রদের পোর্টেবল হিটওয়ালা প্যাড দিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত বাচ্চারা স্কুলে থাকে ততক্ষণ পর্যন্ত। তো বন্ধুরা, আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা সম্পর্কে? যে রাস্তায় প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে, আর এসব লোকেরা পাহাড় থেকে পড়ে গেলে তাদের ডেড বডি পর্যন্ত পাওয়া যায় না। এরপরও এই রাস্তায় কিছু ড্রাইভাররা নিজের জীবন বাজি রেখে গাড়ি চালায়। তো বন্ধুরা, এমনই সকল ভিডিও দেখতে ইন্ড্রেস স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আছে এই পর্যন্তই। কেমন লেগেছে আজকের এপিসোডটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।